তোমাকে ছাড়া আমি কাউকে সিজদা করতে পারি না রে ওমর। হযরত ওমর চোখের পানি ফেলিয়া কান্দে আর বলে বলে বলি বলে কাব্বা আরে হাসরের ময়দানে কঠিন মুসিবত যদি আমি ওমরকে দাঁড়া করাই আর আমি ওমরকে যদি জিজ্ঞেস করা হয় ও ওমর তুমি ইসলামের জন্য কি করেছো, আরে আমি ওমরের কোনো কথা থাকবে না। কারণ হলো তোমার সামনে যে তোমাকে যদি আমার সামনে দাঁড় করাইয়া দেয় ওরে কাব্বা আমি ওমর তো তোমার কাছে ঈমানের কাছে হার মেনে যাব। কারণ তুমি ঈমানের জন্য যেই পরিমাণ ত্যাগ করেছো আমি ওমর তো এত পরিমাণ ত্যাগ করি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে কাব্বা হাসরের ময়দানে তোকে যদি আমার ঈমানের যদি ওজন দেওয়া হয় ওরে যদি আল্লাহ জিজ্ঞেস করে ও খলিফাতুল মুসলিমিন ও ওমর তোকে খলিফাতুল মুসলিমিন বানাইলা তুমি ইসলামের জন্য কি ত্যাগ করেছিলা, ওরে কাব্বা আমি তোর সামনে বড় লজ্জিত হয়ে যাব। হযরত বেলালকে যদি আমার সামনে দাঁড় করাইয়া দেয় তাহলে আমি হযরত বেলালের সামনে ঈমানের পরীক্ষায় দুর্বল হয়ে যাব। কারণ হযরত বেলাল আমি ঈমান গ্রহণ করার কারণে ওই মক্কার জমিনে উমাইয়া ইবনে খালকে আমাকে যুবক ফুল লাগাইয়া দিছে, আমাকে পাহাড়ের অলি গলি দিয়ে হেঁচড়াইয়া টানতেছে আর আমাকে গরম তপ্ত বালুগুলো সরাইয়া দিছে। গরমের তাপে আমার পুরা শরীরের চামড়াগুলো ফুটতেছে, আমার বুকের উপরে বড় একটি পাথর চাপাইয়া দিছে যেন আমি উঠতে না পারি। হযরতে আবু বকর বলে ও বেলাল আমি আবু বকর তো ইসলামের জন্য এত কষ্ট করি না, তুমি যা ইসলামের জন্য ঈমান রাখো বলো বন্ধু বালা নাই তো কেওয়া তোমার তাই বলো বন্ধু বালা নাই তো কেওয়া তোমার। दो चारटा दिन के देखे हो दो चारटा दिन के देखे हो রাখবে না যে খোঁজ খবর তুমি কালা গিয়া করলে পাগল মহনামা তুমি কালা গিয়া করলে ऊपर तलाए बाती जाले ऊपर तलाए बाती जाले नीच तलाते अंधकार তুমি কালা গিয়া সাজাইলা রে বাড়ি পাগল মহনামা তুমি কারলা গিয়া করলে ডানে বামে দেখো ছোট বড় ভিতুবারা ডানে বামে দেখো
ছোট বড় ঈদ মুবারক। তওবা করে হও যে প্রস্তুত, তওবা করে হও যে প্রস্তুত, দরবারে আল্লাহ তাআলার তুমি কারলা গিয়া করলা রে আগল মহনামা তুমি কারলা গিয়া সাজাইলা রে বাড়ি ঘর। أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমাদেরকে আল্লাহর জান্নাতের রাস্তা শেখানোর জন্য আল্লাহ তাআলা 4 শ্রেণীর পথিক দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ বলে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ বলেন, আমি 1 নম্বরে দুনিয়াতে তোমাদেরকে জান্নাতের রাস্তা শেখানোর জন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে রাসূল পাঠাইলাম। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইলাম। নবী রাসূল আসিয়া তোমাদেরকে জান্নাতের রাস্তা চিনায়। বলেন, কিসের রাস্তা চিনায়? জান্নাতের রাস্তা আল্লাহ চিনায়। আল্লাহ বলে, মানুষ আমি আল্লাহকে ভুলে গেছি, ভুলে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়ার জমিনে নূহ পয়গম্বর আসিয়া এক আল্লাহর দাওয়াত দিছে, কিন্তু নূহ নবীর দাওয়াত যারা গ্রহণ করছে তারা জান্নাতের রাস্তা পাইছে, কিন্তু নূহ নবীর দাওয়াত যারা গ্রহণ করে নাই তারা জান্নাতের রাস্তা চিনে নাই। যারা নূহ নবীর দাওয়াত গ্রহণ করেছে তারা নূহ নবীর সাথে ছিল, নৌকায় চলছে, তারা নূহ নবীর উম্মত হইছে, তারা নূহ নবীর অনুসারী হইছে। আর যারা নূহ নবীর অনুসারী করে নাই, আল্লাহ আযাব দিয়া সব মানুষকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ পাঠাইলাম মূসা পয়গম্বরকে পাঠাইলাম আমার বান্দাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরানোর জন্য। এরপরে মানুষগুলো নবী হারা হইয়া পয়গম্বর ঈসা নবী দুনিয়া থেকে চলে গেল। আমার নবী আসবে এর আগ মুহূর্তে 500 বছরের দূরত্ব রাস্তা, 500 বছর সময়। মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে, মানুষগুলো এমন ভাবে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গিয়া মানুষগুলো মূর্তি পূজা শুরু করছে, জাহিলি যুগের মধ্যে ডুবে গেছে। আল্লাহ তাআলা জাহিলি যুগের মধ্যে ডুবে পড়ে মহামানব আমার নবী রহমতে আলাম পয়গম্বর নবী আলাইহিস সালাম জমিনে পাঠাইলেন। আল্লাহ বলে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ বলে, আমি 1 নম্বরে জান্নাতের রাস্তা চিনানোর জন্য বান্দাদেরকে পাঠাইলাম। জান্নাতের রাস্তা চিনানোর জন্য আমি আল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলাম দুনিয়ার জমিনে। কারণ মানুষগুলো আল্লাহকে ভুলিয়া দুনিয়ার জমিনের পূজা শুরু করে দিছে, আর আল্লাহকে চিনে না। আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছে
ও দুনিয়ার মানুষ, তোমরা আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সফল হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, যারা গ্রহণ করছে তারা হইছে সাহাবা, আর যারা গ্রহণ করে না তারা হইছে আবু জেহেল। তার কি হয়েছে বলেন? পয়গম্বর নবী আলাইহিস সালাম এভাবে দাওয়াত দিয়েছেন, কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে একজন করে 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 নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়। একে হইতে হইতে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে আসলো, দরিদ্র সাহাবা, এখন পয়গম্বর আলাইহিস সালামের কাছে তারা যারা থাকে তাদের পেটে ক্ষুধা যন্ত্রণা, পরনে কাপড় নাই, গায়ে ময়লা, খাইতে পারে না। এত কষ্টের পরও সাহাবায়ে কেরাম বলতেছে, না পয়গম্বর, আমরা এই দিনের পথ কখনই ছাড়ব না। কাফের বেঈমান মুশরিক এসে বলছে, মুহাম্মদ তুমি কি চাও যে আমরা তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হই? তখন নবী আলাইহিস সালামের দিলে একটা তামান্না ছিল, হ্যাঁ আমি তো চাই এটা, আপনারা আমার হাতে কালিমা পড়ে মুসলমান, কিন্তু এই জন্যই দুনিয়াতে আসছে। আল্লাহ তাআলা সূরাতুল কাহফে আয়াতে নাযিল করেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম। ও পয়গম্বর, আপনি কাফির বেঈমানের কথা বলবেন না, কারণ হলো আপনার হাতে হাত রেখে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, এদের ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার, এদের ঈমানের পাওয়ারের মধ্যে একদিন গোটা পৃথিবীতে আল্লাহ ইসলাম বিজয় করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন নবীর সাহাবী পয়গম্বর, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ছে, আল্লাহ তাদেরকে সোনার মানুষ বানায় দিয়েছে। একদিকে নতুন বাসর রাত, অন্যদিকে পয়গম্বর গেছেন ওই উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য। উহুদের ময়দানে এই দিক দিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতে গোসল ফরজ হয়ে গেছে, লুঙ্গি কাঁধে নিয়ে গোসল করতে গেছে। হঠাৎ করে একজন খবর দিছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। অন্য বীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, একদিকে বাসর রাত, নতুন বিবাহ করছে, আর একদিকে পয়গম্বর শহীদ হয়ে গেছে। আরে কোন নবীর জন্য আমি ফরজ গোসল করব? ফরজ গোসল আর করে নাই, লুঙ্গি কাঁধে বানাইয়া হানজালা তরবারি লইয়া দৌড়ায় দৌড়ায় উহুদের ময়দানে। পিছন থেকে হানজালা স্বামী, সবেমাত্র বিবাহ হয়েছে, ভালো করে তোমার চেহারাটাও দেখি নাই, একটু দেখা দিয়া যান, হাসরের ময়দানে যেন চিহ্নিত করে নিতে পারি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও প্রাণের বিবি আমার, না না দেখা হবে না, আল্লাহ যদি কবুল করে দেখা হবে জান্নাতের ময়দানে। সুবহানাল্লাহ। কান্দি যাবে কুলুরে হানজালা শহীদ হনরে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে,
নবীর সাহাবী ছিলেন আঞ্জানাতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতে সেই জঙ্গে নবীর ডাকে আদারাতে কহে নিবিড় তরে বিয়ের রাতে রে গোস্বামী সুপিরাম তুম মারে রে সাব জঙ্গে যুদ্ধে গেলেন শহীদ হইলে না পাতে নবীজি চাঁদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে অমনি গাইবে আওয়াজ নবীজি পাই শুনিতে হানজালার গোসল হইছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে সুবহানাল্লাহ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ার জমিনের পানি দ্বারা গোসল দিতে হয় না আল্লাহ হানজালার ত্যাগের বিনিময় আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেশতা দিয়া হানজালার গোসল দিয়া দিছে আল্লাহু আকবার নবীজি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সাহাবাদের একত্রিত করতেছে বিনা গোসলে খবর করার জন্য অমনি করে মুহুদের এক প্রান্ত থেকে এক মহিলা ডাকতেছে ও পয়গম্বর সব সাহাবাদের বিনা গোসলে খবর দিবে আমার স্বামী আমার সাহাবী আমার স্বামী হানজালাকে বিনা গোসলে খবর দিবেন না বলে মহিলা তুমি কে বলে আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী ও পয়গম্বর আপনার মহব্বতে আপনার প্রেমে পাগল হইয়া গোসল যখন ফরজ হইছে আর গোসল করার সময় পাই না দৌড়াইয়া চলে আসছে ও পয়গম্বর আপনার প্রেমে পাগল হইয়া ওদের মহিলার এসে আপনার প্রেমে জীবন দিল জীবনে সাহাবাই করা হানজালার লাশ কোথায় খুঁজে আনো হানজালাকে গোসল দেওয়া লাগবে হানজালার লাশ কোথায় খুঁজে পাইতেছে না অমনি করে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হইয়া বলে ও পয়গম্বর ইতিমধ্যে আল্লাহ আসমান থেকে আমাকে পাঠাইছে ও পয়গম্বর যে সাহাবী আপনার জন্য এত ত্যাগ করলো আপনার জন্য বিবির মায়া ছাড়লো সন্তানের মায়া ছাড়লো জীবন ত্যাগ করলো ও পয়গম্বর তার গোসল দুনিয়ার হতে পারে না আল্লাহ তার গোসল জান্নাতের পানি দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ محبوبك يا صل على نام محمد زياد الكزلا نام محمد زياد الكزلا نام محمد عاشق ہو برادر شاہد عالم عاشق ہو برادر شاہد عالم مشکوک زیادہ مبارک عشق سفینہ مشکوک زیادہ مبارک عشق سفینہ আমার নবী পয়গম্বর আলাইহিস সালাম বুখারী শরীফের বর্ণনা
আল্লাহর হাবিব বলেন قال النبي صلى الله عليه وسلم كل مولود قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আমার পয়গম্বর রহমতে আলম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও সাহাবায়ে কেরাম তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জীবনের চেয়েও আমি পয়গম্বরকে সন্তান সন্ততিকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হইতে পারবা না। হযরত ওমর পয়গম্বরের সাহাবী দাঁড়িয়ে বলে ও পয়গম্বর আমি আপনাকে ভালোবাসি আমার সন্তান সন্ততি থেকে আমি আপনাকে ভালোবাসি আমার সম্পদ থেকেও বেশি আপনাকে ভালোবাসি। ওই সময় পর্যন্ত তুমি কামিল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান থেকে বেশি না বলবা। পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে কয় ও পয়গম্বর আমি আপনার সামনে সাক্ষ্য দেই আমি সাহাবী আমি পয়গম্বর আপনি পয়গম্বরকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যার কারণে সাহাবায়ে কেরাম জীবন দিছে ঈমান দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের একজন জলিল হলেন সাহাবী হযরত বিলাল। আল্লাহর হাবিবের একজন জলিল হলেন সাহাবী হযরত خباب بن العاص رضي الله تعالى عنه الدين حضرت عمر फारूक खलीफातुल मुस्लिमीन उमर फारूक रضी अल्लाह ताला अन्हु देखिए हजरत खब्बाबेর পিঠে বড় বড় দাগ দেখা যায়। দাগ দিয়ে বলে ওরে খাব্বাব তোমার পিঠে কোনো বসন্ত হয়েছে নাকি তোমার পিঠে দাগগুলো কিসের? খাব্বাব চোখের পানি ছেড়ে বলে ও খলিফাতুল মুসলিমিন ও খলিফাতুল মুসলিমিন এগুলো আমার কোনো বসন্তের দাগ নয়। পয়গম্বরের হাতে হাত লেগে কালিমা পড়ার কারণে আমার মনি ওই আমার মনি আমাকে এমনভাবে অত্যাচার করছে অত্যাচারের তারা অত্যাচার করছে আর বলছে জীবন দিবে না কালিমা দিবে জীবন দিবে না কালিমা দিবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাব্বাব ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওরে উমাইয়া আমি জীবন দিতে পারি আমার ঈমান দিতে পারি না। আল্লাহু আকবার। আমার জীবন দিতে পারি ঈমান দিতে পারি না। ও উমর খলিফাতুল মুসলিমিন আমি শুধু ঈমান গ্রহণ করার কারণে ঈমান না দেওয়ার কারণে ও খলিফাতুল মুসলিমিন আমাকে পুরা গায়ের মধ্যে সমস্ত কাপড় চোপড় খুলিয়া জ্বলন্ত কয়লা আঙ্গারের উপরে জ্বলন্ত আগুনওয়ালা আঙ্গারের উপরে শোয়িয়ে দিয়েছে আমাকে। ওরে পয়গম্বরের সাহাবী ওরে খলিফাতুল মুসলিমিন ওমর আঙ্গারের উপরে যখন শোয়িয়ে দিয়েছে আমার পিঠের চামড়াগুলো ঘুরতেছে আমি আমার নিস্তার শুনতেছি আমার আশেপাশে কেউ নাই আমি শুধু তারপরও আমার জীবন শুধু আহাদ আহাদ আমি একমাত্র আসমানের দিকে তাকায় বলছি আল্লাহ এক আল্লাহ এক আল্লাহকে ছাড়া আমি কাউকে সিজদা করতে পারি না। হযরত ওমর চোখের পানি ফেলিয়া কান্দে আর বলে ওরে বলি ওরে বাবা আরে হাসরের ময়দানে কঠিন মুসিবত যদি আমি ওমরকে দাঁড়া করাই আর আমি ওমরকে যদি জিজ্ঞেস করা হয় ও ওমর
তুমি ইসলামের জন্য কি করেছো? আরে আমি উমরের কোনো কথা থাকবে না, কারণ হলো তোমার সামনে যে তোমাকে যদি আমার সামনে দাঁড় করাইয়া দেয়, ওরে কাব্বা, আমি উমর তো তোমার কাছে ঈমানের কাছে হার মেনে যাব, কারণ তুমি ঈমানের জন্য যেই পরিমাণ ত্যাগ করেছো, আমি উমর তো এত পরিমাণ ত্যাগ করি নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কাব্বা, হাসরের ময়দানে তোকে যদি আমার ঈমানের যদি ওজন দেওয়া হয়, পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ও খলিফাতুল মুসলিমিন, ও উমর, তোকে খলিফাতুল মুসলিমিন বানাইলা, তুমি ইসলামের জন্য কি ত্যাগ করেছিলা? ওরে কাব্বা, আমি তোর সামনে বড় লজ্জিত হয়ে যাব। হযরত বেলালকে যদি আমার সামনে দাঁড় করাইয়া দেয়, তাহলে আমি হযরত বেলালের সামনে ঈমানের পরীক্ষায় দুর্বল হয়ে যাব, কারণ হযরত বেলাল আমি ঈমান গ্রহণ করার কারণে ওই মক্কার জমিনে উমাইয়া ইবনে খালফে আমাকে যুবক পুরো লাগাইয়া দিছে, আমাকে পাহাড়ের অলি গলি দিয়ে হেসরাইয়া টানতেছে, আর আমাকে গরম তপ্ত বালুর উপরে শোয়াইয়া দিছে। গরমের তাপে আমার পুরো শরীরের চামড়াগুলো ফুটতেছে, আমার বুকের উপরে বড় একটি পাথর চাপাইয়া দিছে যেন আমি উঠতে না পারি। হযরত আবু বকর বলে, ও বেলাল, আমি আবু বকর তো ইসলামের জন্য এত কষ্ট করি না, তুমি যে ইসলামের জন্য ঈমানের অগ্নিদগ্ধ পরীক্ষা দিছো। আরে উমর, ও বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পাগল হইয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে যখন ইন্তেকাল করছে, নবীর প্রেমে পাগল হইয়া মক্কার জমিন ছেড়ে চলিয়া গেছে, মদিনার জমিন ছেড়ে চলিয়া গেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখায়, বলে বেলাল, আমার জমিন থেকে আমিও চলে আসলাম, ওরে বেলাল, তুই আমার রওজার পাশে নাই, তোর আযানও আমি শুনি না। হযরত বেলাল এটা দেখিয়া পরের দিন সকালে চলে আসছে মদিনায়। মদিনার জমিনে রওজা পাকে আইসা গালটা মদিনার জমিনে নবীজির রওজা পাকে ঘষতেছে আর কাঁদতেছে, আর বলে, ও পয়গম্বর, গোলামকে আসতে বললেন, গোলাম বড় হাজির। কথা শুনিয়া হাসান হোসেন ধরে আসছে, সে বলে, ও আমার নানার সাহাবী হযরত বেলাল, আমার নানাও দুনিয়া থেকে চলে গেছে, আপনিও দুনিয়া থেকে চলে গেলে নানার স্মৃতি পর্যন্ত রাখেন না। মসজিদে নববীতে সবাই হযরত বেলালকে, ও বেলাল, নানারে যে কণ্ঠ দিয়ে আযান শুনাইতে, ও বেলাল, আমাদেরকে আযানটা শুনাইয়া দেন। পয়গম্বরের সাহাবী হযরত বেলাল বলে, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর কণ্ঠে যে কণ্ঠ দিয়ে নবীর আযান শুনাইতাম, আমি আর আযান শুনাইতে পারবো না, কারণ আমি যখন আযান দিব আমার নবীকে দেখতে পাবো না। এরপর সব সাহাবীর পরামর্শের কারণে আযান দিতে দাঁড়াইছেন। যখন তিনি বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন পুরা মদিনার আরবে মদিনার সব মানুষগুলো বাইরে হইয়া গেছে, আর সবাই কান্নার রুল করে গেছে, আর বলে, মদিনায় বুঝি নবী আসছে রে, নবী আসছে রে, নবীর সাহাবী আসছে রে। সবাই কান্নার রোল করে গেছে। যখন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঘর থেকে সব মহিলা, ছোট বাচ্চা সব বাইরে হয়ে গেছে, মসজিদ নববীতে কান্নার রোল করে গেছে। যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা চিৎকার মারিয়া হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। সবাই কান্দে, হযরত বেলাল কান্দে। ইতিমধ্যে হযরত বেলাল
নবীর প্রেমে আসক্ত হইয়া যদি হযরতে বেলাল কলিজা ফাটিয়া ইন্তেকাল করে গেছে। সাহাবায়ে কেরাম বলে, আয় হায় রে, নবীর সাহাবী হযরতে বেলালকে হারাইলাম। হযরতে বেলাল নবী আলাইহিস সালামের প্রেমের সুখে কলিজা ফাটিয়া দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, ও পয়গম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে কিভাবে ভালোবাসতে হবে এটা দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম দেখায়া গেছে। তীর আসছে, নবীজির সামনে দাঁড়াইছে, কলিজা ছিঁড়িয়া তীর বাইর হয়ে গেছে, তারপরও নবী আলাইহিস সালামের গায়ে একটা ফুটা লাগতে দেয় নাই। এটা হলো নবীর ভালোবাসা। নবী আলাইহিস সালামকে কেমন ভালোবাসতে হবে ছোট্ট সাহাবী আবু তালহা দেখায় দিছে। আবু তালহা রে, গো আবু তালহা, তুই আমার কেমন ভালোবাসো? ওই নবীও আমি আমার জান থেকে ভালোবাসি। নবী আলাইহিস সালাম কয়, তুই তোর বাপকে এই মুহূর্তে হত্যা করতে পারবি নি? লইয়া গেছে তরবারি নিয়া বাবাকে হত্যা করার জন্য। পয়গম্বর বলছে, ও আবু তালহা, আমি বুঝতে পারলাম তুই আমি নবীকে তোর জীবনের চেয়ে বেশি ভালোবাসস। এই জন্য পয়গম্বর বলে, কিয়ামত পর্যন্ত যে উম্মতেরা আমি নবীকে এমন ভাবে ভালোবাসবে, সন্তান সন্ততি মাল দৌলত জীবনের চেয়েও যারা ভালোবাসবে তারা হবে আমি নবীর খাঁটি উম্মত। আর এই খাঁটি উম্মত হওয়ার জন্য এক নম্বরে মাল ত্যাগ করতে হবে। বলেন, কি ত্যাগ করতে হবে? নবীর ভালোবাসায় মাল দিয়া নবীর ভালোবাসা দেখাইতে হবে। যেখানে নবীর ওয়ারিস তৈরি হয়, যেখানে পয়গম্বরের ওয়ারিস তৈরি হয়, সেখানে মাল দিতে হবে, মালের ত্যাগ করতে হবে। যেমন মাদ্রাসায় নবীর ওয়ারিস তৈরি হয়, নবীর ভালোবাসার মানুষ তৈরি হয়, এখানে মাল দিয়া নবীর ভালোবাসা প্রকাশ করতে হবে। নবীও আমি তো সাহাবাদের দেখি নাই, নবীকে দেখি নাই, আমি আপনার ওয়ারিসকে দেখলাম। আপনার যেখানে প্রেম শিক্ষা দেওয়া হয় সেখানে আমি সম্পদ দিয়া সাহায্য করলাম। পয়গম্বর বলে, এর বিনিময়ে আল্লাহ পয়গম্বরের সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে এই মাদ্রাসার প্রতি সুনজর রাখার তৌফিক নসিব করুন। আমিন। হেদায়েতুল উম্মাহ এই কওমি মাদ্রাসা এই এলাকার জন্য একটা রত্ন, এই এলাকার জন্য একটা উজ্জ্বল নক্ষত্র। এই সমস্ত ছোটখাটো বাতির কারণে, এই ছোটখাটো নূরের কারণে, নূরের উসিলায় আল্লাহ তাআলা গোটা দুনিয়ায় যেই পরিমাণ মানুষ অন্যায় আর অপরাধ করে, আল্লাহ সে ওখান থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে রাখছে, বাঁচিয়ে রাখছে। শুধু এই সমস্ত আল্লাহ প্রতিষ্ঠিত, আল্লাহর হাবিবের প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠানের উসিলায় আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা সন্তানাদি দিয়া সাহায্য করবেন, কথা দিয়ে সাহায্য করবেন, শ্রম দিয়ে সাহায্য করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব আমার বন্ধু মানুষ, অত্যন্ত একসাথে আমরা লেখাপড়া করেছি। উনি এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন, অত্যন্ত মিশুক মানুষ। হয়তো আপনাদের এলাকায় থাকে, চলাফেরা ভুল ত্রুটি হতে পারে, আপনারা নিজ জিম্মায় এবং অভিভাবক মনে করে আপনারা ভুল ধরাইয়া দিবেন এবং ভালো মন্দ দেখাইয়া দিবেন, পরামর্শ দিবেন, তাকে আগায়া যাওয়ার জন্য তাকে পরামর্শ দিবেন, সাহায্য করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।